একটা ছোট্ট কথা একটু না বললে বাবা এই লীলাতে যাওয়া যাচ্ছে না। এই যে আমরা হরিবাসরে আপনারা দেখছেন কলা গাছ পোতা রয়েছে মাটিতে, তার পাশে ঘট দেওয়া রয়েছে। বাড়িতে যে কোনো পূজা করুন, এমনকি শ্রাদ্ধেও, বাবা মার শ্রাদ্ধেও দেখবেন কলা গাছ অপরিহার্য। এই কলা গাছের জন্ম কেমন ভাবে হলো বাবা? কে এই কলা গাছ? একটু জেনে নিন। আমার মনে হয় এটা আপনাদের প্রয়োজন আছে জানার, কেননা এই লীলাতে প্রবেশ করার পূর্বে এটা জানার, এটা বলা অপরিহার্য। সত্যযুগে বাবা এক অপরূপা সুন্দরী গুণী ছিলেন, যে সুন্দরী সর্বদা ভগবানের নাম গান করেন, ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণের নাম গান করেন। তার নাম ছিল রম্ভা। এই রম্ভাই হলো বাবা আজকে কলিযুগে যাকে আমরা কলা গাছ বলি। এই রম্ভা এত সুন্দরী ছিলেন, স্বর্গের দেবতারাও পর্যন্ত রম্ভাকে বিবাহ করার জন্য বারবার মর্তধামে আসে। কিন্তু এই রম্ভা পছন্দ করেছিল একজন ঋষি যুবককে। সেই ঋষি নাম হলো উদ্ধত ঋষি। এই উদ্ধত ঋষি বাবা কথায় কথায় প্রচন্ড রেগে যেতেন, আর যাকে তাকে যখন তখন অভিশাপ দিয়ে দিতেন। মনে মনে রম্ভা এই ঋষি কুমারকে ভালোবেসে ফেলেছিলেন। এদিকে দিন দিনে রম্ভা বিয়ের সময় হয়ে গেল। রম্ভার পিতা বলল, রম্ভা এবার তোমার জন্য কোনো ঋষি কুমারকে আমি পছন্দ করি, তার সঙ্গে তুমি বিবাহ করো। না পিতা, আমি যে মনে মনে ভালোবেসে ফেলেছি উদ্ধতকে। এই উদ্ধত নাম শুনে পিতা চমকে উঠলেন। রম্ভা, এ কি সর্বনাশ করেছো তুমি? তুমি উদ্ধতকে ভালোবেসেছো। উদ্ধত তো কথায় কথায় রেগে যায় আর যখন তখন অভিশাপ দেয়। পিতা, বিবাহ যদি করতেই হয় আমি উদ্ধতকেই বিয়ে করব, আর কাউকে কোনোদিন বিবাহ করব না। মেয়ের কথা শুনে, একমাত্র গুণী মেয়ের কথা শুনে রম্ভার পিতা গেলেন উদ্ধত ঋষির কাছে। বললেন, হে ঋষি যুবক, হে ঋষি কুমার, আমার কন্যাকে তুমি বিবাহ করো। উদ্ধত বলল, হে ঋষি, হে মুনি, হে যোগী, আমি বিবাহ করতে পারি, আমার একটাই শর্ত আছে। আমি যখন রম্ভাকে যা বলবো আমার নির্দেশ শুনতে হবে। যেদিন আমার নির্দেশ অমান্য করবে সেদিন আমি ওকে ত্যাগ করব। যথা সময়ে ঋষি যুবক উদ্ধতের সঙ্গে বিবাহ হয়ে গেল রম্ভার। খুব ভালো সময় চলছে বাবা। বিবাহ বৈবাহিক জীবন তাদের খুব সুখময়। কিন্তু ওই যে লাইট পোস্টের তলায় অন্ধকার থাকে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই তো নিয়তির নীতি। কোনো একটা দিন উদ্ধতের গৃহে উদ্ধতের গুরুদেবের আগমন ঘটল। সে সময় রম্ভা জল আনতে গিয়েছিলেন নদীতে, আর জল নিয়ে ফিরতে একটু দেরি হলো। যখনই ফিরল বলল, হে রম্ভা, তুমি আমার গুরুদেবকে পদসেবা করো। রম্ভা বলল, স্বামী, গুরুদেবকে পদসেবা করব আমরা দুজনে একসঙ্গে। আগে গুরুদেবের জন্য আমি সেবার ব্যবস্থা করি, তারপর গুরুদেব যখন শয়নে থাকবেন আমরা একত্রে দুজনে মিলে পদসেবা করব। রম্ভা, তুমি আমার কথার অমান্য করলে। আমি তোমায় বলেছিলাম গুরুদেবের পদসেবা করতে, তুমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলে। আমার কথার অমান্য হয়েছে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম। স্বামী, ও গো স্বামী গো, ও গো স্বামী,
গো স্বামী স্বামী গো আমি তোমায় অভিশাপ দিলাম রম্ভা, আমার কথা তুমি শুনলে না, স্থির হয়ে দাঁড়িয়ে রইলে দরজার ধারে। তাই তুমি স্থির হয়ে যাও, অর্থাৎ তুমি উদ্ভিদ হিসাবে জন্ম নাও। স্বামীর পায়ে আছাড় গিয়ে পড়ল রম্ভা। স্বামী, তুমি আমায় অভিশাপ দিলে। বেশ স্বামী, বেশ, তুমি আমায় অভিশাপ দিলে, আমি তোমার অভিশাপ মাথায় পেতে নিলাম। তবে স্বামী, আমার যে একটা বিরতি আছে তোমার প্রতি। কি বলো? ওগো স্বামী, সারা জীবন আমি ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণের পূজা করেছি। দেব দেবতাদের চরণে আমি জল অর্পণ করেছি। এই আশ্রমের প্রতিটি গাছকে আমি জল দান করেছি, তুলসী বৃক্ষে জল দান করেছি। তাই ওগো স্বামী, আমাকে যদি উদ্ভিদ হিসেবে জন্ম নিতে হয়, বৃক্ষ হিসেবে জন্ম নিতে হয়, তাহলে আমাকে এমন বৃক্ষের রূপ দাও আমি যেন দেবতার পূজায় লাগি। হরিবল হরিবল হরিবল। প্রতিটি দেবতার পূজায়, প্রতিটি সুকর্মের আমি যেন গৃহস্থের দরজার সামনে থাকি, আমি যেন সাক্ষী থাকি সেই পূজার। বেশ, তুমি কলা গাছ হিসাবে জন্ম নাও। ছুটে এলেন গুরুদেব, চিৎকার আওয়াজ শুনে, একই একই উদ্ধব, তুমি অভিশাপ দিলে রম্ভাকে। শোনো মা রম্ভা, আমি তোমাকে আশীর্বাদ করলাম। গুরুদেব বলছেন না, উদ্ধতের গুরুদেব, শোনো মা রম্ভা, আমি তোমায় আশীর্বাদ করলাম। তুমি যে গৃহস্থের গৃহে যাবে, সেই গৃহস্থের গৃহে আমি গুরুদেব উদ্ধত